ওয়েলকাম ফ্রেন্ডস, ইজি ডিজিটাল ওয়েব সলিউশনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে জানবো যে কি করে ইউপিআই ভুল নাম্বারে টাকা পাঠিয়ে দিলে সেই টাকাটি রিফান্ড আনা যায়। তো কিছুদিন আগে আমার সঙ্গে এইরকম একটি ঘটনা ঘটেছে, তাই এই ভিডিওটি বানাচ্ছি। বন্ধুরা, আমরা কমপ্লেন করব। কমপ্লেন করার জন্য আমরা সর্বপ্রথম এই গুগলে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। তো ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পরে আমরা এখানে সার্চ করব এনপিসিআই বলে। এনপিসিআই এর ওয়েবসাইটটিতে আমরা ক্লিক করব। এই দেখুন, প্রথম ওয়েবসাইটটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যে একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, এই ইন্টারফেসটি চলে আসার পরে এখানে দেখুন আমাদের মাউসের দিকে ফলো করবেন। তো দেখুন ডান সাইড ওপরে কোনায় লেখা রয়েছে গেট ইন টাচ। তো গেট ইন টাচের মধ্যে ক্লিক করার পরে এখানে দেখুন এসছে ইউপিআই কমপ্লেন। তো আমরা ইউপিআই কমপ্লেনে ক্লিক করব। ইউপিআই কমপ্লেনে ক্লিক করার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো আমরা নিচের দিকে স্ক্রল করব। আমরা নিচের দিকে স্ক্রল করার পরে দেখুন এখানে লেখা রয়েছে ট্রানজ্যাকশন। তো এই ট্রানজ্যাকশনে এই প্লাস আইকনটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে এই জায়গায় দেখুন লেখা রয়েছে নেচার অফ ট্রানজ্যাকশন। এখানে আমরা সিলেক্ট করব একটি অপশন। দেখুন এখানে পার্সন টু পার্সন আর পার্সন টু মার্চেন্ট আছে। তো এখানে পার্সন টু পার্সন বলতে বোঝানো হয়েছে যে আপনি যদি কোনো সাধারণ ব্যক্তিকে পাঠান তাহলে সেটা হলো গিয়ে আরেকজনকে আপনি পাঠিয়েছেন। আর মার্চেন্ট বলতে বোঝানো হয়েছে, দেখবেন যে দোকানের মধ্যে যে কিউআর কোডগুলো থাকে সেই সমস্ত কিউআর কোডে যদি পেমেন্ট করে থাকেন তাহলে আপনারা এখান থেকে মার্চেন্ট সিলেক্ট করবেন। তো আমার ট্রানজ্যাকশনটা মার্চেন্টের সঙ্গে হয়েছিল, তাই আমি এখানে আমি পার্সন টু মার্চেন্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখুন এখানে হলো গিয়ে সিলেক্ট টাইপ ইস্যু। তো এখান থেকে আমরা যে টাইপটা হয়েছে আমরা সেটা সিলেক্ট করে নেব। এই দেখুন এখানে অ্যামাউন্ট ডেবিট বাট নট ক্রেডিট, মানে হলো গিয়ে আপনার কাছ থেকে টাকা কেটে গেছে কিন্তু আপনার যে বেনিফিশিয়ারি আছে সে টাকাটি পায়নি। তাহলে আমরা প্রথম অপশনটা সিলেক্ট করব। আর যে বিষয়টা হলো গিয়ে ভুল করে অন্যের অ্যাকাউন্টে চলে গেছে তাহলে আমরা এই 3 নাম্বার অপশনটা সিলেক্ট করব। দেখুন এখানে লেখা রয়েছে ইনকারেক্টলি ট্রান্সফার টু অ্যানাদার অ্যাকাউন্ট, এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে কমেন্ট করবেন, কি যে কোনো কিছু একটা লিখে দেবেন যে হলো গিয়ে রং নাম্বার ট্রান্সফার বা রং ইউপিআই ট্রান্সফার, এগুলো কিছু আপনারা এখান থেকে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে এখানে দেখুন ট্রানজ্যাকশন আইডি। তো ইউটিআর আইডি কোনটা হয় সেটা আমি স্ক্রিনশট দিয়ে দেবো। সেখানে আপনারা এখানে ট্রানজ্যাকশন আইডিটা দেবেন, বা দেখবেন যে পেটিএম, ফোনপে, গুগল পে দিয়ে টাকা পাঠালে একটি ব্যাঙ্ক রেফারেন্স নাম্বার দেয়, সেটা এখানে আপনারা ইনপুট করে দেবেন। তারপর এখানে ব্যাঙ্ক। এবার আসি আসল বিষয়ে। এখানে অনেকেই কিন্তু হলো গিয়ে বেনিফিশিয়ারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেয়, মানে তার বেনিফিশিয়ারির যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেটা দেয়, কিন্তু না, এখানে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন, আপনার কোন ব্যাঙ্ক থেকে টাকাটা কেটেছে সেই ব্যাঙ্ক দেবেন। তো বন্ধুরা, আমার এখানে টাকাটি কেটেছিল এইইউ স্মল ফিন্যান্স ব্যাঙ্ক থেকে। তাহলে আমি এখানে দেখুন এইইউ স্মল ফিন্যান্স ব্যাঙ্ক আমি এখানে সিলেক্ট করব। তারপর দেখুন ইউপিআই আইডি, এখানে কিন্তু আপনারা ইউপিআই আইডি দেবেন। দেখুন এখানে ইউপিআই আইডি দেওয়াতে কিন্তু আমারটা কিন্তু চলে এসেছে। মানে ইউপিআই আইডি কোনটা সেটা হলে গিয়ে দেখবেন যে ফোনপে, গুগল পের যেরকম ফোনপে দিয়ে @YBL বা AXL থাকে, যেরকম পেটিএমে আগে থাকতো @পেটিএম, এটা দিয়ে দেবেন। এরপর কত টাকা হয়েছে সেটা এখানে ক্লিক করবেন। দেখুন আমার 600 টাকা হয়েছিল, এখানে 600 টাকা দেবেন। এখানে ট্রানজ্যাকশন ডেট দেবেন, এখানে আপনার একটা ইমেল আইডি দিয়ে দেবেন। তার এখানে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার, যেটার সঙ্গে কিন্তু আপনার সঙ্গে ব্যাংক যোগাযোগ করতে পারবে। তারপর এখানে স্ক্রিনশটটা দিয়ে দেবেন। স্ক্রিনশট দিয়ে আপনার যে টাকাটা যে সাকসেসফুল হয়েছে সেটার স্ক্রিনশটটা নিয়ে এখানে চুজ ফাইল করে এখানে আপলোড করে দেবেন। আপলোড করে দিয়ে তারপর এখানে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর আপনাকে একটি কিন্তু রেফারেন্স নাম্বার দেওয়া হবে, সেই রেফারেন্স নাম্বারটা কমপ্লেন কপি করে নেবেন। তো আমি যেহেতু টাকাটা ফেরত পেয়ে গেছি তাই এখন আর কোনো কমপ্লেন করার মতো কিচ্ছু নেই। আর আমার টাকাটা রিফান্ড এসেছিলো, মোটামুটি 1 মাস মতো সময় লেগে গেছিলো টাকাটা রিফান্ড আসতে। তো বন্ধুরা, এইভাবে যদি আপনার টাকা যদি রিফান্ড না আসে, আপনি কিন্তু 2 দিনের মধ্যে কিন্তু আপনার ব্যাংকে যাবেন। ব্যাংকে গিয়ে আপনি কিন্তু চার্জব্যাক ফাইলিংও করতে পারেন।